8 এর 1 প্রশ্নটা কেউ একজন বলো তো। 1/x এর n-তম অন্তরজ নির্ণয় করো। সো এবার আমরা ধরে নেব কি, সলিউশনের প্রথমেই আমরা বলবো ধরি y ইকুয়াল টু কত, 1/x। অতএব এটাকে y1 যখন করতেছি তখন কত হয় বলো, -1/x²। এটা একটা অনুসিদ্ধান্ত শিখাইছিলাম তোমাদের। 1/x-কে ডিফারেন্সিয়েশন করলে, সো x এর পাওয়ার হচ্ছে -1, এটা করেই দেখাই। ddx অফ x⁻⁻1 মানেই তো 1/x। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে -1 সামনে আসে, x⁻⁻1 -1, সো -2। সেটাকে পরবর্তীতে কি লেখা যায়, সাজায় লিখলে -1/x²। এটাই হয়েছে না? সো এরপরে দেখো y2 কত আসবে বলো, এটা আবার 2/x³ আসবে। কেন হবে বলো তো, এইটার আবার পাওয়ার কত, -2। x⁻, দেখো ddx অফ x⁻⁻2 তো এটা, অবশ্য সামনে মাইনাস আছে তাই না, -x⁻⁻2 না। সো এটাকে আবার সামনে আনলে কত আসতেছে, মাইনাস মাইনাসে +2 x⁻⁻2 -1। সো ফাইনালি লেখা যায় কি, 2/x³। উপরে 2 থাকলো, বুঝতেছো, আর x এর পাওয়ার -3 ছিল, নিচে এনে x³ লেখা গেল। বুঝে গেছে? সো তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করো, y3 এটা কত হবে বলো, এই একইভাবে চিন্তা করো, পাওয়ার এখানে কত, -3, তাহলে কি আসবে বলো, -6 ডিভাইডেড বাই x⁴। বুঝতেছ? সো 3বার করেই সিদ্ধান্ত নেওয়া যায়, চাইলে আরও 2-একবার ডিফারেন্সিয়েশন করে বা আরেকবার ডিফারেন্সিয়েশন করে দেখতে পারো। আমরা এই 3টাকেই আগে ডিসিশন নেওয়ার চেষ্টা করে দেখি কি হয়। তাহলে y1 এর ক্ষেত্রে এটা মাইনাস, y2 এর ক্ষেত্রে এটা প্লাস, y3 এর ক্ষেত্রে এটা আবার কি আসতেছে, মাইনাস। তাহলে মাইনাস প্লাস মাইনাস কীভাবে করা যায় বলো। তাহলে দেখো, যখন 1 তখন মাইনাস, যখন 2 তখন প্লাস, যখন 3 তখন মাইনাস, আবার 4 এর ক্ষেত্রে কিন্তু আবার প্লাস হবে। সো আমরা এইখানে বলতে পারি না যে এটা হচ্ছে -1⁻1, এই জায়গায় -1⁻2, এইটায় -1⁻3। তাহলে মাইনাস প্লাস মাইনাসের ঝামেলাটা চলে গেছে না? তাহলে তখন 1n হবে। আগে আমরা এটা ভেঙে দেখি কি অবস্থা, বুঝতেছ? তাহলে মাইনাসের ঝামেলাটা গেছে। এখন দেখো এইটাকে আমরা কি বলতে পারি, এই জায়গায় আসলে কত আছে, 1। তাহলে আমি এটাকে বলতে পারি না যে এটা হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে এইভাবেও লেখে। ফ্যাক্টোরিয়াল জানো তো কি, ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × 1, 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণফলকে আমরা ফ্যাক্টোরিয়াল বলি। তাহলে এখানে আমি 1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। এইটা কি তাহলে বলো তো, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, দেখো ইনটু, সরি এই জায়গায় ইনটু দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এইখানে কত ফ্যাক্টোরিয়াল বলো, 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতেছ? তাহলে মাইনাস এবং উপরের সংখ্যার ঝামেলা চলে গেছে। এখন বলো এক্স এর পাওয়ার, এখানে যখন 1 তখন এক্স এর পাওয়ার 2, তাহলে আমি এটাকে বলতে পারি না 1 + 1। এটাই কত, 2 যখন তখন 3, তার মানে 2 + 1। এটা যখন 3 তখন এটা 4, তার মানে এটাকে লেখা যায় x⁻3 + 1। বলো n-তম ডিফারেন্সিয়েশন কি হবে এখন বলা যায়? এখানে 2-3টা ডট দিও, বুঝলে যে মাঝখানে আরও আছে। তাহলে yn কত হবে তোমরাই বলো, -1⁻n। কেন? যখন 1 তখন -1-এর উপরে পাওয়ার হচ্ছে 1, যখন 2 তখন -1-এর উপর পাওয়ার হচ্ছে 2, যখন 3 তখন -1-এর উপর পাওয়ার হচ্ছে 3। তাহলে যখন n হবে তখন -1-এর উপর পাওয়ার কত হবে, -1⁻n। তাহলে এইখানে যে সংখ্যা তারই ফ্যাক্টোরিয়াল এখানে থাকে, তার মানে এখানে n হলে n ফ্যাক্টোরিয়াল। কোনো কোনো জায়গায় ফ্যাক্টোরিয়ালকে এইভাবেও লেখে, তোমরা যে কোনো একভাবে লিখতে পারো। ডিভাইডেড বাই x⁻, কত
n প্লাস ওয়ান, যখন ওয়ান তখন হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, যখন টু তখন টু প্লাস ওয়ান, যখন থ্রি তখন থ্রি প্লাস ওয়ান, তাহলে n হলে n প্লাস ওয়ান হবে এবং এইটাই হচ্ছে n তম অন্তরজ হবে। বুঝতেছো না বুঝো নাই? বলো কোনটা? হ্যাঁ এইটায়, উপরেরটায়, এইটায় এখানে মাইনাস ছিল না, -1/x² হয় ডিফারেন্সিয়েশন করলে। আচ্ছা দেখো বিষয়টা হচ্ছে আমার তো একটা প্যাটার্ন মিলাইতে হবে। সো এটায় প্লাস, সরি মাইনাস, এটায় প্লাস, এটা আবার মাইনাস, তাহলে আমি এই জিনিসটাকে সিকোয়েন্টালি কীভাবে লিখতে পারি? -1-এর উপরে যদি পাওয়ার হিসাবে ওই সংখ্যাগুলোকে দেই, তাহলে দেখা যাচ্ছে এখানে দেখো -1 ছিল, -1 মানে মাইনাস ছিল, -1 মানে তো -1, -1 দিয়ে কাউকে গুণ করলে মাইনাস হয়ে যাবে। আবার এখানে কোনো সংখ্যা ছিল না, তার মানে কি প্লাস আছে, +1 আনতে হবে। দেখো -1² মানে কি +1, তার মানে এই জায়গায় যে +1টা ছিল সেটা লেখা হয়ে গেল। ওই প্যাটার্নটা মেলানোর কৌশল। আমি দেখতেছি কোনোটা প্লাস কোনোটা মাইনাস, কোনোটা প্লাস কোনোটা মাইনাস, তাহলে আমি পরবর্তীতে যাই ওখানে সিদ্ধান্ত নেব কিভাবে যে n তমটা প্লাস হবে না মাইনাস হবে। এটা এখন বলতে পারতেছি যে যখন 1 তখন এই যে -1 সেটার মাইনাস আসে, 2 যখন তখন স্কোয়ার হয়ে প্লাস হয়ে যায়, 3 যখন তখন আবার কিউব হওয়ার কারণে -1-এর উপরে কিউব হওয়ার কারণে এটা মাইনাস হয়, 4 হইলে আবার সেটা প্লাস হয়। অতএব n-এর সময় কি হবে -1n হবে। বুঝতে পারছি? প্যাটার্ন তৈরি করা আর কি। তাহলে আমাদের 8-এর দ্বিতীয়টা বলতেছে ln x-এর n-তম অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা এখানেও ধরে নেব লেট y = কি ln x। বুঝতেছ? তাহলে এটাকেও আমরা এরকম 2বার বা 3বার বা 4বার যে কয়বার প্রয়োজন হয় মানে প্যাটার্ন তৈরি করতে সে কয়বার ডিফারেন্সিয়েশন করব। অতএব y1 = কি জানি 1/x। দেখো মজার ব্যাপার, বাকিগুলো কি আগেরটার মতোই। বুঝতেছ? বাকিগুলো আগেরটার মতোই, কারণ আগেরটা কি করছিলাম 1/x এর, তাহলে বাকিগুলা কি হয়ে গেল আগের প্যাটার্ন হয়ে যাচ্ছে না? এবার দেখো তাহলে y2 = কত আসবে -1/x²। আমি আর এটা ভেঙে ভেঙে দেখাবো না। y3 কত হবে বলো? কত একটু আগে আমরা করলাম না 2/x³। 2/y4 কত হবে বলো? -6/x4। বুঝতেছো? কিন্তু আগেরটার মতো প্যাটার্ন। হ্যাঁ 1/x², আমি এটা ভুল করছি। 1/x, আমি তো ওইটা হুবহু আগেরটা না তো। 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আমরা শুরু করছিলাম আগেরটা ছিল y ছিল 1/x। এখন তাহলে y1 যেহেতু 1/x, তাহলে y2 হবে -1/x²। আমি বললাম যে ডিফারেন্সিয়েশনটা আগের প্যাটার্নের মতোই, এই দ্বিতীয় ধাপ থেকে তো পুরোটাই আগের অঙ্কটাই। সো এইবার আমরা 4বার ডিফারেন্সিয়েশন করছি, আমরা এখন এটার প্যাটার্নটা মেলাবো কি হয়। দেখো এইবার একটু প্যাটার্নটা জটিল। কেন? প্লাস মাইনাস এটা ঠিক আছে, কিন্তু 1-এর সময় প্লাস, 2-এর সময় মাইনাস। 1-এর সময় প্লাস বাট 2-এর সময় মাইনাস। তাই এখানে আমরা লিখতে পারি -1 দেখো তো আমি যদি n-1 লিখি বা 1-1, এখানে কত ছিল 1, তখন যদি 1-1 দাও, -1 মানে কত +1। 1-1-এ কি আসতেছে 0, মিলছে এটা। এইবার যখন 2 তখন আমরা এটাকে -1 কত দিতে পারি বলো? 2-1 নেগেটিভ আসছে, তৃতীয়টা পজিটিভ লাগবে, তাহলে -1 কত 3-1 2, মিলছে, পজিটিভ আসছে। -1 এটা কত 4-1, তাহলে কি 3, তাহলে নেগেটিভ আসছে, তাহলে প্যাটার্ন মিলছে প্রথমটা। এরপরে দেখো এইখানে আমরা পাচ্ছি কত 1 1 2 6,
এই জায়গায় একটা ব্যাপার আছে, প্রথমটাও 1, দ্বিতীয়টাও 1। এখন বলো এই 1 এটাও 1, কি ফ্যাক্টোরিয়াল করলে 2 বার 1 আসে? 0 ফ্যাক্টোরিয়ালও 1, 1 ফ্যাক্টোরিয়ালও 1। অতএব এইটাকে আমরা বলবো যে এটা আসলে 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্সের উপরে পাওয়ার কত? 1। এইখানে কত? এটা 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা হচ্ছে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত? এক্স টু দি পাওয়ার 2। এইটা কত? 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 3। এটা 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4। বোঝা যায়? তাহলে এটা কি 0 ফ্যাক্টোরিয়ালের কারণে 1, এটা 1 ফ্যাক্টোরিয়ালের কারণে 1, এটা 3 ফ্যাক্টোরিয়ালের কারণে সরি এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের কারণে 2, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়ালের কারণে 6। প্যাটার্ন মিলছে? সো এখন তুমি বলতে পারো কয়েকটা ডট দিয়ে বলবা যে অতএব ওয়াই এন হলে কি হবে বলো? মাইনাস 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 কি হবে এটা? n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার n। এইটাই আমাদের অ্যান্সার। তো এই অঙ্কগুলো কি বুঝছো? প্যাটার্ন মিলে একইভাবে করতে হবে। সো 3 বার বা 4 বার ডিফারেন্সিয়েশন করে প্যাটার্ন মেলানোর চেষ্টা করবা, পরে n তম হলে কি হবে সেটার সিদ্ধান্ত নেওয়া যাবে। বুঝতেছো? এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে না যে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, এটা ঠিক আছে। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 মানে 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে এটা কত? 6। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কত হবে বলো? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত আসতেছে? 24। তো এইগুলো তো লজিক বোঝা গেল। আমি এখানে 0 ফ্যাক্টোরিয়ালকে কি লিখছি? 1। 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1? এটার অ্যান্সার জানো তোমরা? 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1? মুখস্থ করলে তো চলবে না, এটাকে উঠানো হয়েছে তোমাদের। তো 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1 সেটা একটু বোঝা দরকার না? আচ্ছা, বিষয়টা হলো এইখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? দুইটা কি স্বাভাবিক সংখ্যার গুণফল। বুঝতেছো? তার মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে কয়টা সংখ্যার গুণ? 2টার। 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে কয়টা সংখ্যার গুণ? 3টা। 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে কয়টা সংখ্যার গুণ? 4টা। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে শুরু করে 0টা সংখ্যার গুণ, একটাও না। এখন তুমি বলতে পারো যে তাহলে তো 1ও থাকবে না। বিষয়টা হচ্ছে কোনো একটা গুণের সফটওয়্যার যদি তুমি তৈরি করতে চাও, ব্যাপারটা চিন্তা করো, ফাংশন তৈরি করতে চাচ্ছ, তাহলে গুণের একটা সফটওয়্যার তৈরি করতে চাও, যেই সফটওয়্যারে তুমি দিবা এইভাবে সংখ্যা 2, তারপরে ইন্টু দিয়ে 3, ইন্টু চাপ দিয়ে ক্যালকুলেটারে একটা সফটওয়্যার তৈরি করতেছো। তাহলে 2 ইন্টু দিয়ে 3, 3 ইন্টু দিয়ে আবার দিলা 4। তাহলে এই সংখ্যাগুলো যখন গুণ করতে চাচ্ছ, সফটওয়্যারের প্রথমে ইনিশিয়াল সংখ্যা কত দেওয়া দরকার? কত থাকতে হবে বলো তো? গুণের একটা ফাংশন তুমি তৈরি করতে চাচ্ছ, ফাংশন তো বুঝছো, কম্পিউটারে একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছ, যেই সফটওয়্যারটা কি করতে পারে? গুণ করতে পারে। তাহলে সেখানে কেউ যখন থাকবে না তখন কে থাকবে? 0 দিয়ে রাখবা? তাহলে 0 দিয়ে রাখছো। ধরো তুমি বলতেছো যে আমি একটা কম্পিউটারের সফটওয়্যার তৈরি করব, যেই সফটওয়্যারে কেউ যখন থাকবে না তখন কে থাকবে? 0 দিলা 0, তার মানে সফটওয়্যারের মধ্যে এখন 0 আছে। তুমি এখন কি করছো? এই 0-র সাথেই তো গুণ হওয়া শুরু হবে। তাহলে 1 গুণ করলা, 2 গুণ করছো, 3 গুণ করছো, সফটওয়্যার তো এটা বুঝে গুণ করা। তাহলে সংখ্যার রেজাল্ট কত আসবে? তার মানে গুণের সফটওয়্যার বানাইতে হলে কেউ যখন থাকবে না তখন কে থাকে? তার মানে কেউ যখন নাই তার ফ্যাক্টোরিয়াল করলে কত পাওয়া যাবে? বুঝছো বিষয়টা? এটা হচ্ছে মানে একটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিলাম। এখন আসো এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বা ম্যাথমেটিক্যাল প্রুফ করব। আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব। কথা কি বুঝছো? বিষয়টা একটু এইভাবে চিন্তা করো। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1,
আমাকে তোমরা বলো, আমি যদি 3 ফ্যাক্টোরিয়ালটাকে 6 না বলে 3 ফ্যাক্টোরিয়ালটার নিচে আমি লিখতাম যে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তুমি কি ভুল বলতে এটারে? কারণ 3 সাথে 2 ফ্যাক্টোরিয়াল দিলে কি হয়? 3 সাথে 2 ফ্যাক্টোরিয়াল মানে এই 2 ইন্টু 1 মানে তো 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানেই 3 ফ্যাক্টোরিয়াল, এটা বুঝো? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল যেটা, এটাকে আমি কি লিখতে পারি চাইলে? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে না? কারণ এই তিনটা সংখ্যা মিলে কি হয়? 3 ফ্যাক্টোরিয়াল। আমি বলতেছি যে একটা সংখ্যা রেখে বাকিগুলোকে ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায় কিনা, তুমি ওইটাও লিখতে পারবা, 3 ইন্টু 2, 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারবা। কিন্তু আমি একটাকে রেখে বাকিগুলোকে ফ্যাক্টোরিয়াল আকারে যদি লিখি, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে কিনা, বুঝতেছো? কারণ যে কোনো সংখ্যা ওই সংখ্যা তার আগের ফ্যাক্টোরিয়ালের গুণফল, তাই না? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো n ফ্যাক্টোরিয়াল মানে কি বলো? n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, বুঝে গেছে? ওই লজিক মতো এটাই না, ঠিক আছে কিনা? এখন তুমি এই যে এইখান থেকেই তো আমরা এটা বানাইছি, এটা তো ইলজিক্যাল কিছু না, এটা কি ইলজিক্যাল কিছু? ওকে, তাহলে এটাকে সমীকরণ নাম্বার 1 বলে বলো যে 1 নং এ n ইকুয়াল টু 1 বসিয়ে, n ইকুয়াল টু 1 বসিয়ে পাই, দাও 1 বসায় দেখো কি n ইকুয়াল টু 1 বসাইছো, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এখানে 1 ইন্টু 1 মাইনাস 1, দ্যাট মিনস 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, 1 ফ্যাক্টোরিয়াল 1 মানতে তো তোমাদের কষ্ট হয় নাই, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে এখানে 1 ইন্টু এটা কত 0 ফ্যাক্টোরিয়াল। অতএব কি প্রমাণ হইল? এই 1টার দিয়ে কাউকে গুণ করা মানে তো সেটাই, অতএব কি প্রমাণ হয়েছে বলো? 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1। ম্যাথমেটিক্যালি প্রুভ হয়েছে কিনা, বুঝছো? তার মানে এই যে আমরা যে 1 মাইনাস 1 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু যে 1 বসাইলাম, এটা মুখস্থ না, এটারও লজিক আছে, বুঝছো এটা?